গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমতের যুবক। আপনি আমাদের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত একটু জাইনা নেও। ও বন্ধুরে বন্ধুরে, হাদিসে পাকের মধ্যে বলেছেন মান আহাক্কু বিহসনি সাহাবাতি। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো মানুষ মায়ের চেহারার দিকে একবার সুদৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব দিবে। জোরে জোরে কন্যা ঠিক কিনা? কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক ঈমানের সাথে একবার জীবনে একবার দেখবো, কয়বার? একবার দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহর জাহান্নামের আগুন চিরতরে আল্লাহর মধ্যে তোলা হোক। কন্যা সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলবে, আল্লাহ আমি চাই আমার ওই উম্মতগুলোর নেকি আর বুদ্ধি আবার নতুন করে মিজানে পাল্লার মধ্যে ওজন দেওয়া হোক। যেই মাত্র এই কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিবে, ও ফেরেশতার দলের তোমরা থামো। সাথে সাথে ওই ফেরেশতাগুলো থেমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা আমার নবী রাহমাতুল লিল আলামিন কি বলে তোমরা শোনো। যেই মাত্র এই কথা বলবে, নবী রাহমাতুল লিল আলামিন বলবে, ও ফেরেশতারা আমার উম্মতগুলোরে তোমরা আবার নতুন করে মিজানের পাল্লার সামনে আইনা দাঁড় করায়া দাও। যেই মাত্র নতুন করে মিজানের পাল্লার সামনে দাঁড় করায়া দিবে, খোদার জাতের কসম করে বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবে। নবী রাহমাতুল লিল আলামিন সব কিছু দেখতেছেন, সব কিছু বুঝতেছেন। নবী রাহমাতুল লিল আলামিন মিজানের পাল্লার সামনে দাঁড়ায় দাঁড়ায় সব কিছু দেখতেছেন। ওই ফেরেশতারা যেই মাত্র তাদের নেকি আর বদি মিজানের পাল্লার মধ্যে ওজন দিতে যাবে, যেই মাত্র নবী রাহমাতুল লিল আলামিন তাকায় তাকায় দেখতেছেন আমার উম্মতগুলোর নেকির পাল্লাগুলো হালকা হয়ে যাচ্ছে। নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে তার নেকির পাল্লার সুতার মধ্যে এইভাবে দইরা ফালাইব। কন্যা সুবহানাল্লাহ। কিসের মধ্যে ধরবে? নেকির পাল্লার সুতার মধ্যে দইরা ফালাইব। গভীর মনোযোগ। যেই মাত্র নেকির পাল্লার সুতার মধ্যে দইরা ফালাইব, আর নেকির পাল্লার সুতার মধ্যে ধরার পরে যুবক আমার নবী রাহমাতুল লিল আলামিনের জামা মোবারকের পকেট মোবারকের মধ্যে হাত ঢুকায়া দিব। বন্ধুরে আমার, এই হাত মোবারক ঢুকাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের পকেট মোবারকের জামা মোবারকের পকেট মোবারক থেকে ছোট্ট একটা বলাইল সরাইল একটা কাগজের টুকরা বাহির করব। এই কাগজের টুকরাটা বাহির করার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই বান্দাগুলোর নেকির পাল্লার মধ্যে দিয়ে দিব। যেই মাত্র নেকির পাল্লার সুতার মধ্যে দিয়ে দিব রে যুবক, সাথে সাথে ওই বান্দার নেকির পাল্লাটা হালকা হয়ে ভারী হয়ে যাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতার দলেরা রে, তোমরা আমার ওই বান্দাগুলোর তোমরা জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। যেই মাত্র এই কথা বলবে রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঠিক ওই সময় বান্দাগুলো হাতের মধ্যে দিয়ে জাহান্নামের হাত করা লাগাইছিল, টাস টাস করে করে জমিনের মধ্যে পড়ে যাবে। তারা পায়ের মধ্যে দিয়ে বেরি লাগাইছিল, টাস টাস করে করে জমিনের মধ্যে পড়ে যাবে। ওই সময় ফেরেশতারা ওই বান্দাগুলো হাতের মধ্যে ধরবে, ও আল্লাহর ফেরেশতারা তোমরা চলো তোমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিব। যেই মাত্র এই ফেরেশতারা ধরবে, ওই বান্দাগুলা বলবে, তোমরা থামো, পড়ে যাবো জান্নাতে। আগে তো আমরা ছিলাম জাহান্নামী, এখন বর্তমানে যেই লোকটার জন্য আমরা জান্নাতি হয়েছি, আগে ওই লোকটার পরিচয় আগে জান্নালয়। কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যেই মাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন এই উম্মতগুলা বলবে, ও ফেরেশতার দলেরা তোমরা থামো, যেই লোকটার জন্য জান্নাতি হইছে আগে ওনার পরিচয় জান্নালয়। আমার নবীরে ডাক দিয়া কইব, ও আল্লাহর বান্দা আপনি কে, আপনার পরিচয় দেন। আমার নবী ডাক দিয়া বলবে, উম্মত, এ আবার উম্মতের দলেরা তোমরা কি আমাকে চিনো নাই রে? ওই যে যাদবপুর ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে যাইয়া যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর তোমরা দুরূদ পাঠ করেছিলা, আমি হলাম ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বান্দা ওই উম্মতগুলো ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী দয়ার নবী,
আপনার পরিচয় পাইলাম গো নবী, এবার জানতে চাই গো নবী, ওই যে ছোট্ট একটা কাগজের টুকরাটা বাহির করছেন আপনার পকেট মোবারক থাইকা, ওই ছোট্ট কাগজের টুকরা কিসের টুকরা? আমার নবী ডাক দিয়ে বলবি, উম্মত, এ আমার উম্মতের দলেরারে, ওই যে যাদবপুর মাহফিলের মধ্যে যাইয়া তোমরা বসে বসে আমি নবী রাহমাতুল লিল আলামিনের উপর তোমরা দুরূদ শরীফ পাঠ করেছিলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতারা ওই মাহফিলের চতুর্দিকে ঘেরাও করে রাখছিল। তোমরা যেই মাত্র দুরূদ শরীফ পাঠ করেছিলা, ওই আল্লাহর রহমতের ফেরেশতাগুলা, আমি নবী রাহমাতুল লিল আলামিন তো তখন রওজা মুবারকের মধ্যে শুয়েছিলাম, ওই ফেরেশতার দলেরা আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আইনা পৌঁছায়া দিয়েছিল। আর আমি নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় বসে থাকি নাই রে উম্মত, আমি নবী রাহমাতুল লিল আলামিন রওজায় বসে থাকি নাই। যেই মাত্র ওই ফেরেশতাগুলো আইনা দিছে, আমি নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় শুয়ে মদিনায় রওজা মুবারকের মধ্যে বসে বসে তোমাদের এই দুরূদ শরীফের টুকরাটা আমি টুকন করে লিখেছিলাম। আজকে আমি যেই মাত্র দেখলাম তুমি জাহান্নামী হয়ে যাবা, আমি নবী রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারি নাই। ওই দুরূদ শরীফের টুকরাটা নিয়ে আমি আমার মাওলার কাছে হাজির হয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক বন্ধুরা, আর আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, নবী রাহমাতুল লিল আলামিনের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ গুনাহ মাফ করে কয়টা? সবাই বলতে হবে। নবী রাহমাতুল লিল আলামিনের উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ রহমত বর্ষণ করে কয়টা? গুনাহ মাফ করে কয়টা? সম্মান কয় গুণ বাড়ায়। যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানায় দেওয়ার সম্ভাবনা আছে। আপনারা একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ওই নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে দুরূদ আর মিলাদ পড়তে রাজি আছেন না নাই? আর একটু জোরে বলেন, রাজি আছেন না নাই? তাহলে একটু মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা, এক সাথে লা ইলাহা, লা বলি লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন সবাই কয়েক মিনিট একটু ইসমিজাতের জিকির করব। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। নবীর নামের এতই মধু, দয়ালের নামের এতই মধু, কাইলে মধু ফুরাই নওয়া, আমরার মন হইয়া সের দেওয়া নওয়া। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর নামের এতই গো মধু,
আমরা রে কইরা সে জাদু গো মারহাবা আল্লাহ দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া পুরাও মনের বাসনা আমরার মন গোয়া সের দেওয়ানা আমার হাওয়া আল্লাহ 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 তোমাকে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো মারহাবা আল্লাহ 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 দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া পুরাও মনের বাসনা আমরার মন হইয়া সের দেওয়ানা আমার হাওয়া আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ বাদান শরীরটা ক্লারা দেন আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি वाला আই রে আমার বুকে আওয়ায় মারহাবা আল্লাহ 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 কান্দে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই পাগলে শান্তি দাও মোর কোলে যাওয়ায় মারহাবা আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কমলি वाला আই রে আমার বুকে আওয়ায় মারহাবা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশায়লি তুলিতে সেই ফুলের কলি মারহাবা গলায় লইয়া বিকার ঝুলি গলায় লইয়া বিকার ঝুলি বস করতা সিং জঙ্গলাওয়ায় মারহাবা মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি वाला আই রে আমার বুকে আওয়ায় মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যাদবপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে 24তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন আজকে উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়াহিদ মিয়া তালুকদার সাহেব, সহসভাপতি জনাব মুক্তার হোসেন তালুকদার, জনাব দুলাই মিয়া তালুকদার, জনাব আব্দুল মালেক সাহেব, জনাব নওয়াব আলী সাহেব, জনাব জাকারিয়া তালুকদার, আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আশেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি সম্রাট সবুজ জালালী সাহেব, খতিব ইসাপুর বাইতুন নূর জামে মসজিদ নাসিরনগর। আমার পূর্বক্ষণে আলোচনা করেছেন আমার বন্ধুবর মাওলানা
ইমরানুল ইসলাম আত-তাহিরি সাহেব ইতিপূর্বে আরও আলোচনা করেছেন। বিশেষ বক্তা হযরত মাওলানা নুরুল আমিন বাসারি সাহেব আমিনপুর। আমন্ত্রিত উলামায়ে কেরাম আছেন অনেকেই। মাহফিল পরিচালনা আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম তালুকদার জাজুল সাহেব যাদবপুর। নাত পরিবেশনায় হাফেজ মোহাম্মদ মাহিন তালুকদার সাহেব যাদবপুর। দিগার ওলামায়ে কেরাম মুরব্বিন আজম, কুচি কুচি মাসুম বাচ্চারা, আমার পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি গুনাহগার আব্দুল কাদের আল হুসাইনি সালাম আবারও দ্বিতীয়বারের মতো আমি আপনাদের খেদমতে আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানের ভিতরে আসার ও বসার আমি গুনাহগার আব্দুল কাদের আল হুসাইনিকে কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবার জন্যে আর আপনাদেরকে শুনবার জন্যে মহান রব্বে কারীম আপনি আমাদের সকলকে কবুল করেছেন। এজন্যে সবাই উচ্চ আওয়াজে বলুন, আমরা সবাই খুশি না বেজার? শুকর আদায় করার দরকার আছে নাকি নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বাজান, আল্লাহ যদি আপনি আমাদেরকে তৌফিক যদি না দিতেন তাহলে আমরা এই মাহফিলের মধ্যে আসতে পারতাম না, ঠিক কিনা? কারণ আপনি তাকায় দেখেন না, আপনার মতো কত যুবক, আপনার মতো কত বৃদ্ধ মানুষ, আপনার মতো কত মানুষ তারা রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামায় মোবাইল হাতে নিয়ে টেলিভিশনের সামনে তারা বসে আছে, অথচ তারা একটি বার স্মরণ করলো না এই যে যাদবপুর ইসলামে একটা সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হয়েছে, এখানের মধ্যে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে, এখানের মধ্যে আমরা যাই, এই কথাটা তো তাদের মনে নাই। কেন মনে নাই জানেন? এর কারণ হলো এদের তকদির ভালো না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? তাদের যদি তকদির যদি ভালো হতো, নসিব যদি ভালো হতো, তাহলে কিছুক্ষণ সময়ের জন্য হলেও আজকে এই মাহফিলে প্যান্ডেলের ভিতরে এসে বসতো। এর কারণ কি জানেন? কারণ হলো আজকে আমরা কতটুকু খুশি আমরা জানি না, আমরা কেউ আন্দাজ করতে পারি না আমরা কত খুশি, কিন্তু আমাদের চাইতে হাজার গুণ কোটি গুণ বেশি খুশি যারা অন্ধকার কবরের মধ্যে যারা শায়িত। কথা বলেন ঠিক কিনা? তারা কবর থেকে বলতেছে আজকে যাদবপুরে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, হাই রে আমি দুনিয়ার মধ্যে আমার ভাইকে রেখে এসেছি, দুনিয়ার মধ্যে আমার বাতিজাকে রেখে এসেছি, দুনিয়ার মধ্যে আমার ছেলে সন্তানকে দুনিয়ার মধ্যে রেখে এসেছি, আজকে তারা যাবে ওই মাহফিলের মধ্যেই, তারা মাহফিলের মধ্যে যাইয়া আমার জন্য একটু দোয়া করবে। ও আল্লাহ, এরা যদি একবার যদি আমার জন্য দোয়া করে দেয়, আল্লাহ তুমি এদের হাতের উসিলা করিয়া এদের এই দোয়ার কারণে আল্লাহ তুমি আমার খবর আযাবটা একটু মাফ করে দিও। সুবহানাল্লাহ। অথচ এই আশা প্রত্যাশা ওই মুর্দাগান করে, অথচ তাদের আত্মীয় স্বজন আমরা এই এত সুন্দর একটা জান্নাতের বাগান পাইছি, অথচ আমরা এই জান্নাতের বাগান থেকে আমরা এড়িয়ে আছি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আপনারা এখনো যারা রাস্তাঘাটে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব অন্তত আজকের দিনটার জন্য হলেও কিছুক্ষণ সময়ের জন্য এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসুন। কারণ কেন জানেন? আপনি তো একবার আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি নামাজ পড়ি নাই, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি রোজা রাখি নাই, ও আল্লাহ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি তোমার গোলামি করতে পারি নাই, আল্লাহ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার বন্ধু নবীর অনুকরণ করতে পারি নাই, আল্লাহ কিন্তু একবার তোমার নবীর মহব্বতে ইসালে সওয়াবের উসিলায় আমি একবার জান্নাতের বাগানের ভিতরে যাই বসছিলাম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে এর উসিলা আপনাকে মাফও করে দিতে পারে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কবুল ও মঞ্জুর করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। লাখো কোটি দরুদ ও সালাম হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন নুরানি কদম মুবারকে আমাদের এই দরুদ, আমাদের এই সালাম আমাদের প্রিয় নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারি শাফিউল মুসলিমিন আনিসুল গারিবিন নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি কদম মুবারকে যেন স্বয়ং রব্বে কারীম যেন কবুল করেন। এজন্য সবাই আবার উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার বাজান, আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর এর প্রাসঙ্গিক একটি হাদিস মোবারক পেশ করেছি। চেষ্টা করব ওই আয়াতে কারিমাকে সামনে রেখে এবং নবীজির হাদিসকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদেরকে শোনায় দেওয়ার জন্য মহান রব্বে কারীম যেন সকলকে বুঝার ও মানার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাজান, আমরা পৃথিবীর মধ্যে যারা আছি বর্তমানে আমরা সবাই নূর নবীজি রাহমাতুল লিল আলামিনের উম্মত, ঠিক কিনা? আমরা যারা কমপক্ষে যাদবপুরের ভিতরে যারা আছে আমরা সবাই নূর নবীজির উম্মত, ঠিক কিনা বলেন? আপনারা আওয়াজটা আসতে দিলেন, এর মানে বোঝা যায় মনে হয় অন্য কোনো নবীর উম্মতরাও আপনাদের যাদবপুরের মধ্যে আছে। আরেকটু জোরে আছে। তাহলে
এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমরা পৃথিবীর মধ্যে যারা আছি এখন বর্তমানে আমরা সবাই নূর নবীজির উম্মত। আমরা যারা আছি যাদবপুরের ভিতরে আমরা যারা আছি আমরা কার উম্মত? নূর নবীজির উম্মত। এখানের মধ্যে অন্য কোন নবীর উম্মত থাকা সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, আমি আপনাকে কিছু কিছু নাজ নিয়ামত দান করেছি, যেই সমস্ত নিয়ামতগুলা 1,00,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছেন, অন্যান্য নবীদেরকে আমি আল্লাহ ওই সমস্ত নিয়ামতগুলা দান করি নাই। কন্যা সুবহানাল্লাহ। নাম্বার 1, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি এবং আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। ঠিক কিনা বলেন? বাজান, আদম নবী পৃথিবীর মধ্যে এসেছেন, কিন্তু আদম নবীকে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী বলে নাই। আদম নবীর উম্মতরাও পৃথিবীর মধ্যে এসেছেন, আদম নবীর উম্মতকে আমার আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে নাই। মুসা নবী পৃথিবীর মধ্যে এসেছেন, কিন্তু মুসা নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলে নাই। মুসা নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে নাই। ঈসা নবী পৃথিবীর মধ্যে এসেছেন, ঈসা নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী বলে নাই। ঈসা নবীর উম্মতকেও আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী বলে শ্রেষ্ঠ উম্মত বলে নাই। একমাত্র আমার আল্লাহ বলেছেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এবং নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। জোরে বলি মারহাবা। আমরা সবাই খুশি না বেজার? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত নবী পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছেন সব নবী এবং তাদের উম্মতের বেলায় তাদের জন্য নামাজ পড়ার জন্য আলাদা আলাদা জায়গা ছিল। জোরে বলেন, কি ছিল? আলাদা জায়গা ছিল। তাদেরকে নামাজের জন্য ওই জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারা যদি ওই জায়গা ছেড়ে এক হাত দূরে যায় তারা নামাজ পড়ে, তাদের ওই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। মারহাবা বলবেন না? এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে আমার আল্লাহ এমন বড় একটা শ্রেষ্ঠত্ব দান করেছেন, তামাম দুনিয়ার জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতি মুহাম্মাদের জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমার চাচার এখানে মধ্যে বসে আছেন, আমার চাচা যখন যাইতো ওই ক্ষেতের মধ্যে কাজ করার জন্য, যখন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে জোহর আজান তো আসর আজানটা দিয়ে লাইছে, চাচার ফট করে গলার গামছাটা তো এইভাবে বাঁধা, গামছাটা এইভাবে খুললা নামাজের মুসল্লা হিসেবে ক্ষেতের আইলের মধ্যে বিছাইয়া দিয়েছে। ঠিক কিনা বলেন? এইভাবে তারা নামাজ পড়ে নিয়েছে। কবুল করার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীরা পৃথিবীর মধ্যে এসেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতটা অন্য কোনো নবীকে আল্লাহ দান করে নাই। ওই নিয়ামতটা কি? আমরা যদি জানতে চাই, ও নবী ওই নিয়ামতটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মত তোমরা কি জানো না আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহানের জন্য রহমত বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। আজকে ওই বিষয়ের উপর আমি আলোচনা করব। কিসের উপর? এই বিষয়টার উপর আমি আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? আর একটু জোরে বলে রাজি আছেন? চেষ্টা করব কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমিন। বাজান, আমার আলোচনার বিষয় কি? নবী রাহমাতুল লিল আলামিন আপনি আমাদের জন্য কি? রহমত না গজব? আর একটু জোরে, রহমত না গজব? সবাই কিন্তু মনোযোগ দিবেন, জোরে বলেন রহমত না গজব? আসুন এই রহমতের উপর আলোচনা করব। এর আগেই মিলাদ এবং দুরুদের মাধ্যমে আমি আলোচনা শুরু করতে চাই। সকলেই আমার সাথে সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু নবী গো, ও মার নবী, দয়ার নবী, এর আগে আপনারা বলুন, পৃথিবীর মধ্যে এখনো বর্তমানে কিছু কিছু মানুষ আছে যারা এখন পর্যন্ত
আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে সাধারণ বলে জুড়ে বলেন, এমন মানুষ এখনো আছে না নাই? এই জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে সাধারণ হিসেবে পাঠাই নাই। আজকে যদি আমরা যাদবপুর ইসলামী সুন্নি মহাসম্মেলনের পক্ষ থেকে আমরা যদি আল্লাহর জিগাইতে পারতাম, ও আল্লাহ, যদি তুমি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে সাধারণ হিসেবে না পাঠাইয়া থাকো, ও আল্লাহ, তাহলে তুমি কি হিসেবে বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ও যাদবপুরের মানুষ, শুধু যাদবপুরের মানুষ নয়, আমার তামাম সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে রে যুবক, সমস্ত জাহানের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে রহমত হিসেবে পাঠাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমতের যুবক, আপনি আমাদের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত একটু জাইনা নেও। ও বন্ধুরে, বন্ধুরে, হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো মানুষ মায়ের চেহারার দিকে একবার সুদৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব দিবে। জোরে জোরে কন্যা ঠিক কিনা? কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক ঈমানের সাথে একবার জীবনে একবার দেখবো, কয়বার? একবার দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহর জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? কেমনে বুঝাইতাম নবী আমাদের জন্য রহমত? ঠিক কিনা বলেন? ইয়ে দুনিয়ার মুসলমান শুইনা নেওরা যুবক, নবী আপনি আমাদের জন্য কেমন রহমত। আশা করি কেউ এখান থেকে একজন উঠবেন না। এর কারণ হলো, যেখানের মধ্যে নবীর সানমান বলা হয়, নবীর সানমান সম্পর্কে আলোচনা করা হয়, এখান থেকে আশেক রাসূলুল্লাহ পলায়ন করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন রহমত হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একটু বলবো। কেমন রহমতের যুবক, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, ওই সময় খুবই একটা খারাপ সময় ছিল। ওই সময়টা কি জাহিলিয়াতের যুগ বলা হইতো। ওই সময়টার মধ্যে মানুষগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষগুলা চিনতো না। ওই সময়টার ভিতরে যুবক, আমার নবীর ওই সময়টার মধ্যে মানুষগুলা নামাজ পড়তো না, রোজা রাখতো না, কোরআন তেলাওয়াত করতো না। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি পৃথিবীর মধ্যে যাবেন গো নবী, যাইয়া ওই সমস্ত বেঈমানদের কাছে আপনার দ্বীনের দাওয়াত দিবেন। আপনার একটু আওয়াজ দিয়ে বলেন, যারা গাছের পূজা করে, যারা মাছের পূজা করে, যারা অগ্নির পূজা করে, এরা কি মুসলমান না বেঈমান? আরেকটু জোরে বলেন, মুসলমান না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি শুধুমাত্র তাদের কাছে যাবেন, যাইয়া দ্বীনের দাওয়াত দিবেন, তাদেরকে হেদায়েতের জন্য বাণী পৌঁছায়া দিবেন। কিন্তু হেদায়েতের মালিক তো পৃথিবীর অন্য কেউ নয়, হেদায়েতের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসছেন, আইসা বেঈমানদের কাছে দ্বীনের দাওয়াত দেয়। বেঈমানরা তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথাবার্তা তারা শুনে না। জোরে কোন নাউজুবিল্লাহ? শুনে না তো একটা ব্যাপার আছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও নবীর পাগল আমার মুরব্বী আব্বুরা, শুনে না তো ইদা নবীর একটা কষ্টই। কিন্তু দেখা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে ভালো ভালো কথাগুলো শোনায়, উল্টা নবীকে এড়ায়, আর নবীজিরে আরো কষ্ট দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ? কেমনে কষ্ট দেয় রে যুবক? নবী রাহমাতুল লিল আলামিন যখন সেজদার মধ্যে যখন যায়, বেঈমানের দলেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিঠ মুবারকের মধ্যে নারী বুড়ি সাফায়া দেয়। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? নবী
আমাদের জন্য কেমন রহমত আইছে। বেঈমানদের কাছে দিনে দাওয়া দেয়, বেঈমানরা তো আমার নবীর কথা তো এরা শুনে না, শুনে না, এটা তাদের ব্যাপার, কিন্তু নবীকে আরো কষ্ট দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট লাগে না? নবীজির ইজ্জতের চাদর মোবারক ধরে কেউ যদি টান দেয়, নবীজির ইজ্জতের উপর কেউ যদি আঘাত করে, যেই মুসলমান নীরবতা পালন করবে, খোদাকে কসম ওই মানুষটা কখনো মুসলমান হতে পারে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এরাই হচ্ছে মুসলমান নামে বেঈমান। নবীজির ইজ্জতের উপর আঘাত হবে আর আমরা নীরবতা পালন করব, বসে বসে আঙ্গুল চুষবো। আপনি কিসের মুসলমান? আপনি কিসের নবীর প্রেমিক? ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা, যখন নবীজির ইজ্জতের উপর যখন আঘাত হবে, আমরা ঘরের মধ্যে বসে না থেকে আমরা একসাথে হুমকার দিয়ে হাতে হাত মিলিয়ে, হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই সামনের দিকে অগ্রসর হব। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। বেঈমান আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে কষ্ট দেয়। এই যে বেঈমানরা আমার নবীকে কষ্ট দেয়, সাহাবায়ে কেরামরা দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, এরারে তো আপনি ভালো ভালো কথাগুলা শুনেন, কিন্তু এরা তো আপনাকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার আল্লাহর কাছে তাদের জন্য বদদুয়া করেন, আল্লাহ তো অবশ্যই তাদেরকে ধ্বংস করে দিব। ঠিক কিনা বলেন? নবী আমাদের জন্য কেমন রহমত, এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যেহেতু এরা কষ্ট দেয়, আপনি যদি একবার আল্লাহর কাছে তাদের জন্য বদদুয়া করেন, আল্লাহ তো অবশ্যই তাদেরকে ধ্বংস করে দিব। আপনারা কি বলেন? নবী যদি কারোর জন্য বদদুয়া করতো, আল্লাহকে কবুল করতো না? উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, নবী রাহমাতুল্লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়েছে, আপনি যদি একবার অনুমতি দেন গো নবী, আমি জিবরাইল আমার নূরের 600 পাকা দিয়ে তাদেরকে একটা থাবা মেরে দিব, মুহূর্তের মধ্যেই তারা ধ্বংস হয়ে যাবে। জোরে কন্যা ঠিক কিনা? অথচ নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ও জিবরাইল, না না রে জিবরাইল, এদেরকে ধ্বংস করতে হবে না, কারণ এরা যদি ধ্বংস হয়ে যায়, আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব? সুবহানাল্লাহ বলবেন না? অথচ সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি শুধু একবার তাদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী রাহমাতুল্লিল আলামিন কি কয় জানেন রে যুবক? আমার নবী রাহমাতুল্লিল আলামিন কয়, ও সাহাবার দল, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হলাম রাহমাতুল্লিল আলামিন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি নবী তাদের জন্য বদদুয়া করতে পারি না, কারণ আমি নবী যদি তাদের জন্য বদদুয়া করে, আল্লাহ তো অবশ্যই তাদেরকে ধ্বংস করে দিবে। ঠিক কিনা? অথচ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি যদি তাদের জন্য বদদুয়া করে, আল্লাহ তো অবশ্যই তাদেরকে ধ্বংস করে দিবে। কিন্তু আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দেয়, আল্লাহ তো আমাকে কোরআনের মধ্যে বলছেন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন, আজকে যদি আমি তাদের জন্য বদদুয়া করি আর আমার আল্লাহ যদি এদেরকে ধ্বংস করে দেয়, তাহলে তো আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই কথার কোনো তাৎপর্য থাকে না। জোরে বলেন ঠিক কিনা? একটা লোক মেম্বার হয়েছে, আপনারা বুঝেন, মেম্বারের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ানোর আগে একটা পোস্টার করছে, একটা মার্কা দিয়ে একটা পোস্টার করছে, আর পোস্টারের মধ্যে লেখছে জনদরদি গরিবের বন্ধু। এমন লেখে কি লেখে না? জোরে বলেন না বাবা, লেখে কি লেখে না? জনদরদি গরিবের বন্ধু। কিন্তু দেখা যায় ওই লোকটা যেই মাত্র নির্বাচিত হয়ে গেছে, জনদরদি গরিবের বন্ধুকে ওই সময় দেখা যায় জনদরদি গরিবের শত্রু আর ধনীর বন্ধু হয়ে থাকা।
ঠিক না বলেন? এমন মানুষ আছে না নাই? আচ্ছা বলেন তো, তার পোস্টারের মধ্যে যদি লেখছে জনদরদি গরিবের বন্ধু, নির্বাচিত হওয়ার পর যদি গরিবের কোনো খোঁজখবর না নেয়, তাহলে কি তার লেখার সাথে, পোস্টারের লেখার সাথে তার কাজের কোনো মিল আছে? জোরে বলে মিল আছে? এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী রাহমাতুল লিল আলামিন যদি তাদের জন্য বদদুয়া করি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। কিন্তু ধ্বংস করে দেব ঠিক আছে, কিন্তু আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কথার কোনো তাৎপর্য থাকে না। এই জন্য আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা রে, এরা যদিও আমি নবী রাহমাতুল লিল আলামিনকে কষ্টের পরে কষ্ট দেয়, আমি নবী রাহমাতুল লিল আলামিনকে তারা যতই কষ্ট দেখ না কেন, আমি নবী রাহমাতুল লিল আলামিন তাদের জন্য একটা মুহূর্তের জন্য তাদের জন্য বদদুয়া করতে পারি না, কারণ আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দয়াল নবী গো, প্রেম রোগে দইরাছে আমারে, কথা বলেন বাবা ঠিক কিনা? ওই আমার কাইতে শুকনা কাঁদেন নবী আমারে, প্রেম রোগে দইরাছে আমারে, বলেন না বাবা? দয়াল নবী গো, একটা নবী গো হয়ে একটা ডাক দেন না বাবা? হইতে তো পারে এই ডাকটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? বলেন না? দয়াল নবী গো, প্রেম রোগে দইরাছে আমারে, বলেন দয়াল নবী গো, প্রেম রোগে দইরাছে আমারে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়ে দুনিয়ার মুসলমান শুইনা রে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোরআনের মাধ্যমে সমস্ত জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন আমি আমার হাদিসের ভিতরে ঢুকবো। আমার হাদিস আর কোরআন স্যার একটা কথা আমি বলতাম ইনশাআল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস মোবারকের দিকে চলে যাচ্ছি, কারণ আমরা এতক্ষণ শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় নবীজিকে রহমত বলছেন, এবার হাদিসের ভাষায় নবীজি কি বলছেন একটু শোনার দরকার আছে না নাই? আর একটু জোরে বলার দরকার আছে না নাই? ও বন্ধুরে বন্ধুরে, ও নবীর পাগলেরা, ও মানসিকান জাকিরান বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলতেছেন হায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হায়াতি খায়রুল লাকুম, হায়াতি বলে নবীজি এইভাবে বৃদ্ধাঙ্গুল মোবারক নবীর দিকে ইঙ্গিত করলেন, হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াত আমার প্রত্যেকটা উম্মতের জন্য উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। উত্তম মানে কি? ভালো না খারাপ? উত্তম, ভালো না? এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেন হায়াতি খায়রুল লাকুম। যেই মাত্র এই কথা বললেন, আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম, সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি নবীর হায়াত কেন আমাদের জন্য উত্তম একটু জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবায়ে কেরামের দল, কেন আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম জানোনি? এর কারণ হলো আমি নবী যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে আমার হায়াত থাকবে, ততদিন পর্যন্ত তোমরা, আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমরা যা কিছু জানার জন্যে, যে কোনো প্রশ্নে জানার জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসো, সব প্রশ্নের জবাবগুলা আমি নবী রাহমাতুল লিল আলামিন দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
নবীজি বলতেছেন, আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম। কেন উত্তম? কারণ আমি নবী যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবো, আমি নবীর কাছে তোমরা যা কিছু জানতে চাও, আমি নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে একটা সেকেন্ড আমি লেট করবো না, সাথে সাথে সব প্রশ্নের জবাব দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার আব্বার আপনারা বলেন, নবীজি সব প্রশ্নের জবাব দিতে পারে কি পারে না? পৃথিবীর মধ্যে এমন কোন মুফতি সাহেব, এমন কোন ডক্টর সাহেব, এমন কোন মুহাদ্দিস সাহেব, এমন কোন মুহাক্কিক সাহেব আছে কি যে সব প্রশ্নের জবাব তিনি দিতে পারবেন? জোরে বলেন আছে? খোদার কসম, আল্লাহর জমিনের ভিতরে এমন কেউ নাই একমাত্র আমার নবী ছাড়া যিনি সব প্রশ্নের জবাব দিতে পারে। ঠিক কিনা বলেন? নবীজি কেন দিতে পারে জানেন? এর একটা দলিল আমি দিচ্ছি। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলতেছেন, আল্লামার কোরআন, যে আমি আমার বন্ধু নবীর সিনা মুবারকের মধ্যে আমার কোরআনটা ঢুকায় দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, এখন আপনারা বলতে পারেন, হুজুর নবীজিরে আল্লাহ কোরআন শিখাইছে, তাদের এর মধ্য থেকে আমাদের বুঝার কি আছে? হ্যাঁ, অবশ্যই বুঝার আছে, এটাও তো বেশি বুঝার দরকার। কারণ এখন পর্যন্ত কিছু কিছু মূর্খে গন্ডারের দলেরা এরা হয় আমার নবী বলে কিচ্ছু জানে না, বহলম বলে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে কোরআন শরীফের অগাধ জ্ঞান তাদের মাথার মধ্যে নাই। কিছু কিছু মানুষ আছে যাদের মাথার মধ্যে মগজ আছে, কিন্তু মগজের ভিতরে যা আছে সবগুলা গুফর আছে। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাদের কি বিশ্বাস হয় না? দেখবেন অনেক শিক্ষিত মানুষ, এরা একজন আসছে আজহার থেকে, একজন আসছে মিশর থেকে, আসার পরেও দেখা যায় এরা নবীজির সম্মান নিয়ে এরা বিভিন্ন উল্টাপাল্টা কথা হয়। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এগুলো হইতে পারতো না, দোষ আমরা। কেন আমরা জানেন? আমরা সুন্নিরা, বিভিন্ন দল আছে এই আমাদের দেশের মধ্যে, কিন্তু সব দলেরা এরা হয় সব রনের ভক্তি বলে এক জায়গাতে, ঠিক একটা কথা হয় না চাচা? কিন্তু আমরা সুন্নিরা, আমাদের দুঃখ এটাই, সব মানুষগুলা এরা এক ছায়া তলে আসতে চায়, কিন্তু এখন পর্যন্ত আমরা সুন্নিরা একটা পতাকার তলে আসতে পারলাম না। এটাই হলো আমাদের দুঃখ। ঠিক কিনা বলেন? আমরা যদি একটা পতাকার ছায়া তলে আমরা যদি আসতে পারতাম, তাহলে আমাদের নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এরা আঘাত করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাল কোরআন, আমি আমার বন্ধু নবীকে কোরআন শরীফ শিখাইয়ে দিয়েছি। এর মধ্য থেকে আমাদের কি বোঝার দরকার? অবশ্যই বোঝার দরকার। কেন? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা বলুন, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, পৃথিবী সৃষ্টির পর থেকে এ পর্যন্ত, আজকের মাহফিল পর্যন্ত, এর পূর্বে যা কিছু হয়েছে এই সমস্ত বিষয় কোরআনের মধ্যে আছে না নাই? বর্তমানে যা কিছু হচ্ছে এই বিষয়গুলো কোরআনের মধ্যে আছে নাই? আছে না নাই? ভবিষ্যতে যা হবে এই কোরআনের মধ্যে আছে না নাই? বাস্তব কিনা আমি জানি না। আমি শুনছি বিজ্ঞান সাপের লেজ থেকে ক্যান্সারের ঔষধ আবিষ্কার করছে। আপনারা জিজ্ঞেস করতে পারেন, বলে হুজুর এরা কই পাইছে? এরা কোরআন রিচার্জ করে তারা বাই করছে। ঠিক কিনা বলেন? কোরআন রিচার্জ করে এরা বাই করছে। তো এবার বোঝার দরকার হচ্ছে, পৃথিবীর মধ্যে পূর্বে যা কিছু হয়েছে, ভবিষ্যতে বর্তমানে যা কিছু হচ্ছে, ভবিষ্যতে যা কিছু হবে, সব কিছু ওই কোরআনের মধ্যে যদি থেকেই থাকে, তাহলে আল্লাহ ওই কোরআনটা ওই আমি আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢুকাইয়া দিছি। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সুতরাং যেহেতু আল্লাহ আমার নবীকে সব কিছু ওই কোরআনের মাধ্যমে শিখাইয়া দিয়েছে, এই জায়গার মধ্যে আমার নবীকে নতুন করে কিছু জানাইবার আর প্রয়োজন পড়ে না। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ আগেই কোরআনের মাধ্যমে সব কিছু জানাইয়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এর জন্যই আল্লামাল কোরআন। আরেকটু সহজভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে বলি, এই প্যান্ডেলটা যিনি বানাইছে, এই প্যান্ডেলটা যিনি বানাইছে, ওনাকে যদি আপনি জিজ্ঞেস করেন, বলে ভাই এই প্যান্ডেলের ভিতরে কয়টা বাঁশ লাগছে, কয়টা সামিয়ানা লাগছে, উনি কি বলতে পারবে না? বলতে পারবে না? কেন পারবে? কারণ উনি ওই প্যান্ডেল সম্পর্কে অবগত। ঠিক না? সুতরাং আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কোরআন শরীফের ব্যাপারে সব কিছু অবগত। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের এমন একটা শব্দ নাই, এমন একটা অক্ষর নাই, এমন একটা জবর নাই, এমন একটা জের নাই যেই সম্পর্কে আমার নবী রাহমাতুল লিল আলামিন জানে না। কথা বলেন ঠিক কিনা? হুঙ্কার দিয়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন সবকিছু জানে কি জানে না?
আরেকটু হুজুর বলেন জানে কি জানে না। এবারে আসুন আমরা আলোচনার সামনের দিকে যাই। নবীজি বলছেন সব প্রশ্নের জবাব আমি দিতে পারি, ঠিক কিনা বলেন? বলছেন কি বলছেন না? সব প্রশ্নের জবাব আমি দিতে পারি। এবার আসুন নবীজি কি সব প্রশ্নের জবাব দিছে কি দিছে না এইটা একটু আমরা জানি। 3 জন লোক নবীর কাছে আসলেন, জোরে বলেন কয়জন? আপনার মনে হয় আমার কথা বুঝেন না, আমার কথা কি বুঝতেছেন? তাহলে এই মানে আওয়াজ দেন, নবীর কাছে কয়জন লোক আসলো? 3 জন লোক আসলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমরা 3 জন লোক আপনার কাছে আসলাম গো নবী। আমাদের মনের ভিতরে কিছু ব্যথা বেদনা আছে। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন রে যুবক, এই মুহূর্তে যদি আপনাদের গ্রামে অথবা আপনাদের ঘরে, আপনাদের বাসায় যদি পীর সাহেব আছে, উনি কি ওনার কাছে আপনারা মনের অনেক দুঃখগুলো বলার জন্য যান কি যান না? আরেকটু জোরে বলেন, যান কি যান না? 3 জন লোক আসলেন। আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমরা 3 জন লোক আসলাম গো নবী আপনার কাছে আমাদের মনের ভিতরে কিছু ব্যথা বেদনা নিয়ে। এখন নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে আমার ভাই, আপনারা যে আসছেন আমার কাছে আপনাদের মনের ভিতরে ব্যথা বেদনা নিয়ে, আপনারা কি আগে বলবেন নাকি আমি নবী আগেই বলে দিব? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওই 3 জন লোক ডাইকে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, যেহেতু আপনি বলছেন আগে বলবেন, সুতরাং আমাদের আর বলার দরকার নাই, আপনি বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রথম একজন লোককে ডাকলেন, এ ভাই আপনি আমার কাছে আসেন। উনি আসলেন, আসার পর বলতেছেন আপনার মনের ভিতরে ব্যথা হলো, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে কোন জায়গার মধ্যে কোন সূরা পড়তে হয়, কোন জায়গার মধ্যে কোন দোয়া পড়তে হয়, কোন জায়গার মধ্যে কোন সূরা পড়তে হয়, এটা তো আপনি জানেন না। সুতরাং না জানার পরেও আপনি নামাজ পড়তেছেন, কিন্তু আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়টা নিয়ে আপনার বড় টেনশন, আপনার মনের ভিতরে ব্যথা। এই জন্য ভাই আপনি এসেছেন আপনার এই মনের সন্দেহটা দূর করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো বাইরে, আমি নবী রাহমাতুল লিল আলামিন যদি সত্য কথা বলে থাকে তাহলে বলো হ্যাঁ, আর যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে বলো না। ওই লোকটা ডাক দেখো, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আল্লাহকে কসম গো নবী, আপনি যাহা বলেছেন একদম সত্য কথা বলেছেন গো নবী, সব কিছু সত্য বলেছেন, এর মধ্যে একটা কথাও আপনি মিথ্যা বলেন নাই। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় জন লোককে আসলেন, দ্বিতীয় জন বাদ দিলাম কারণ সময় 10 মিনিট দিছে, দ্বিতীয় জন বাদ দিলাম। 3 নাম্বার লোককে ডাইকে আনলেন। আনার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আমার ভাই আপনি কিসের জন্য এসেছেন? ওই লোকটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি একটা বিষয় আপনার জন্য জানার জন্য এসেছি। বলে কি বিষয়? ওই বিষয়টা হলো নবী, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে রূহ আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে রূহ আছে গো নবী, কিন্তু আমি জানতে চাই গো নবী, ওই রূহটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানাইছে? ওই রূহটা কিসের তৈরি? আপনারা কি কেউ বলতে পারবেন ওই রূহটা কি দিয়ে বানাইছে আল্লাহ? আপনারা কি কেউ বলতে পারবেন এই রূহ আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানাইছে? কেউ বলতে পারবেন? কারণ বোঝা গেছে আপনারা এই ওয়াজ কোনোদিন শুনেন নাই। তাহলে আমি আব্দুল কাদের হোসেন আজকে এই ওয়াজটা প্রথম আমি আপনাদেরকে শোনাইয়া দেওয়া যাই। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী, দয়ার নবী, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে রূহ আছে। আমরা আদমের সূত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়ে বানাইছে, আর আমাদের বাবার সূত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নুতফা দিয়ে বানাইছে, ঠিক না বলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, জানতে চাই গো নবী, আমরা কি আদমের সূত্রে মাটির তৈরি হয়েছে, কিন্তু এই রূহটাও কি আমার আল্লাহ মাটি দিয়ে বানাইছে? বাবার সূত্রে আমরা নুতফা দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে, কিন্তু আল্লাহকে আমাদের রূহটারও কি নুতফা দিয়ে বানাইছে? একটু জানতে চাই। যে মাত্র এই কথা বলছে রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল,
তুমি যাও রে জিব্রাইল, তুমি আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আয়াতটা যায় পৌঁছায় দিয়ে আসো। যেই মাত্র এই কথা বলছে রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদা মোবারকে মাথা মুখ উঠাইলেন। উঠানোর পরে ওই লোকটা ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি বলতে পারবেন নাকি নবী, আমার আল্লাহ ওই রুহটা কি দিয়ে বানাইছে? আমরা কেউ জানি না এই রুহ আমার আল্লাহ কি দিয়ে বানাইছে, কিন্তু আজকে আয়াতে কারিমা শোনাই দিচ্ছি। কুলির রূহু মিন আমরি রব্বি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দার দলেরা, প্রত্যেকটা বান্দার ভিতরে যে আমি আল্লাহ একটা রূহ বানাইছি, ওই রূহটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানাই নাই, ওই রূহটা আমি আল্লাহ নূর দিয়ে বানাই নাই, ওই রূহটা আমি আল্লাহ নুতফা দিয়ে বানাই নাই। আজকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ ও রব্বুল আলামিন, তাহলে তুমি ওই রূহ কি দিয়ে বানাইছো? আল্লাহ হয় কুলির রূহু মিন আমরি, ওই রূহটা কোনো কিছুর তৈরি না, ওই রূহটা হলো একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, ও আমার মুরব্বি আব্বুরা, যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকব। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়ে যাবে, আজরাইল, ও আজরাইল তুমি চলে যাও রে আজরাইল, তুমি ওই লোকটার রূহটারে কবজ করে নিয়ে আসো, আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করতে দেরি হবে না যুবক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরেই আপনার রূহটারে কবজ কইরা নিয়ে যাবে, পৃথিবীর কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ দুনিয়া ছেড়ে চলে কি দিন, এ দুনিয়া চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে, বলেন মায়ারি বাঁধন ভেঙে যাবে, আসব না আমি আরে ভুবনে কোনো দিন, আসব না আমি আরে ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই, দুনিয়ার মায়া সব দুনিয়ার, अब দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব দিন, এ দুনিয়া। গভীর মনোযোগ, আমি হাদিসের লাস্টের অংশে চলে যাচ্ছি। আপনারা যারা ভিতরে আছেন আস্তে আস্তে করে হুজুরকে নিয়ে আসেন, আমি হাদিসের লাস্টের দিকে যাচ্ছি। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সব প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। এবার বলতেছেন, ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইহি আমালাকুম। আমার নবী রাহমাতুল লিল আলামিন আগে বলছে আমি নবীর হায়াত আমার তোমাদের জন্য উত্তম, এবার বলছেন আমি নবীর ইন্তেকালও তোমাদের জন্য উত্তম। কেন উত্তম? সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর ইন্তেকাল কেন আমাদের জন্য উত্তম? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, উম্মত, এ আমার উম্মতের দলেরা, কেন আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম জানেন? কারণ আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার ইন্তেকাল শরীফের পরে, আমি যখন আমার রওজা মুবারকের মধ্যে যখন শুয়ে থাকবো, তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যতগুলা ভালো কাজ করো, সব ভালো কাজগুলার রিপোর্ট আমি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা এই মাহফিলের মধ্যে যারা আসছি, আমাদের খবরটাও নবীজির কাছে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এবার দেখেন, বলতেছেন তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়
যতগুলা ভালো কাজ করবা সব ভালো কাজের রিপোর্টগুলো আমি নবী রাহমাতুল লিল আলামিন দরবারে চলে যাবে। এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু ভালো আমলের রিপোর্টগুলো যখন আপনার দরবারে যাবে আপনি কি করবেন? আমার নবী ডাক দিয়া কই, উম্মত, এই আমার উম্মতের দলেরা, যখন তোমাদের ভালো আমলের রিপোর্টগুলো যখন আমার দরবারে চলে আসবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বড় মুখ করে তাকাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বড় মুখ করে তাকাবে মানে কি? একজন বাবার সন্তান যদি এমপি সাহেব হয়ে যায়, হবিগঞ্জ টাউনের মধ্যে গেলে তার মাথাটা কি নিচে থাকে না উপরে থাকে? উপরে থাকে, ঠিক কিনা? আমার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, জালালি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, সম্রাট সুলতান আলী সাহেবের আগমন, সম্রাট সুলতান আলী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, সকালে বলে মারহাবা। সবাই খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? আপনাদের প্রধান অতিথি চলে এসছেন, এতে মনে হয় আপনারা সবাই বেজার। জোরে বলেন বেজার? আওয়াজে বলে মনে হয় বেজার। ঘুম পাইতেছে আপনাদের? এখন ঘুম ছুটব। আসলে সত্য কথা বলতে কি জানেন, সম্রাট সবুজ জাল আমার ছোট ভাই। কি ভাই? আমার ছোট ভাই, আমরা একসাথে লেখাপড়া করছি। অনেক দিন পরে আমরা দুইটা ভাই একসাথে একই স্টেজে দেখা হয়েছে। মারহাবা বলেন আর একটু জোরে বলে মারহাবা। আমি কিন্তু জালালের বয়সে বড়, কি বড়, কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো মানুষকে সম্মান বাড়ায় দিতে পারে, ঠিক কিনা?